আপনারা মাহফিলের বসে মাহফিলের সাথে বৃদ্ধি করুন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম শানে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা Bidai hujre pasone, nobri ko shoma.
হুজুরে কেনা তাহের শাহাল নবী নবীর আমাদের মুহের কিস্তি নবীর বয়ান নবীর আমাদের মুহের কিস্তি নবীর বয়ান আপু তারিখ পারে হাদিস প্রমাণ নবীর আমাদের মুহের কিস্তি নবীর বয়ান নবীর আমাদের মুহের কিস্তি নবীর বয়ান আপু তারিখ পারে হাদিস প্রমাণ হাসান মরণ তলে চারা করে মাদাবি হুজুরে কেনা তাহের শাহাল নবী হুজুরে কেনা তাহের শাহাল নবী তাহের দামন ধরলে তাহের দামন ধরলে তাহের দামন ধরলে নবীকে পাবে হুজুরে কেনা তাহের শাহাল নবী হুজুরে কেনা তাহের শাহাল নবী হুজুরে কেনা আহমদ শাহাল নবী হুজুরে কেনা আহমদ শাহাল নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা। এখন আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অত্র এলাকার গৌরব বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আজকের মাহফিলের সভাপতি আলহাজ সালাউদ্দিন চৌধুরী সাহেব সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে আমাদের বক্তব্য সুন্দর এখানে অনেক ওনাদের বক্তব্য আমাদের শোনা হয়ে গেল। আমার প্রিয় আমার আগ্রহ করার সাথে আমি কথা বলছি। আমাদের কোনো বক্তব্য নেই। আমি আপনাদের সাথে সক্রিয় আলোচনা করছি। ভোর থেকে আজকে সকাল থেকে আমাদের অধিবেশন শুরু হয়েছে। সকল অধিবেশন তাদের সমস্ত বিজ্ঞাপন গেছে। আপনাদের আমার অনুবাদ করা হয় এই জন্য আপনারা কষ্ট করে এখানে বসেছেন এবং ভগবানের বক্তব্য শুনবেন। সেই জন্য আপনাদের মোবারকবাদ জানাচ্ছি এবং আমার এখানে রাখবেন আমাকে স্বাগত রাখার জন্য সুযোগ আমি ধন্যবাদ। এরকম আমাদের সম্মুখে আজকের মাহফিলের সভাপতি বক্তব্য রেখেছেন। এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিসের আলোকে বক্তব্য নিয়ে আসছেন বলখালী ফতুলকে তৈয়বিয়া তাহিরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি সাহেব। এর আগে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন বিশিষ্ট সমাজসেবক MM আবুল বশর বাবুল। এখন আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তকরীর করবেন বলখালী ফতুল তৈয়বিয়া তাহিরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক ওয়াজে খুশবয়ান হযরতুল আল্লামা মোহাম্মদ আইয়ুব আল কাদরি সাহেব। নারা এই নলদি कैसा लगता है जल्दी बात क्लास में स्पीड
وسلم عليك يا حبيب الله وسهلا مرحبا يا رسول الله صلاة يا سلام يا حبيب الله चार तरफ नूर चाहिए आका का मिलाद आया चार तरफ नूर चाहिए आका का मिलाद आया आया खुशियों का पैगाम लाया आका का मिलाद आया सलात या रसूल अल्लाह नात नबी तुम सुना इश्क़ नबी को बड़ा नात नबी तुम सुना इश्क़ नबी को बड़ा आओ हमको रेज़ा ने सिखाया आका का मिलाद आया सलात या रसूल أشرق الفجر علينا وخفت منه البدور أشرق الفجر علينا وخفت منه البدور مثل حسنك ما رأينا قلت يا وجه سروري صلاة يا رسول الله اللهم صل على سيدنا
নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরে দিও না আল্লাহুম্মা আরো জোরে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন দেশে যেতে হবে যেই দেশের নাম ঠিকানা এমন দেশে যেতে হবে যেই দেশে নাই ঠিকানা মনে করে শুইতে হবে যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটহাজারী দরবার শরীফের সম্মানিত মুনতাজিম হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদরি সাহেব হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদরি সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত আজকের মাহফিলে সদরে মাহফিল বিলখুসুস হাটহাজারী দরবার শরীফের সুযোগ্য মুনতাজিম শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদরি সাহেব উপস্থিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত চমৎকার করে এত সুন্দর করে যিনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন চমৎকার করে আশরাফুল মাখলুকাত করেছেন পৃথিবীবাসীর মাঝে সম্মানিত করেছেন সমস্ত সৃষ্টিরাজির মাঝে আমাদেরকে সম্মানিত করেছেন উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত যতগুলো রয়েছে সমস্ত নিয়ামতগুলো যদি এক একটি করে যদি আমরা গুনতে যাই গুণে শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে যাই তাও শেষ করা যাবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর মাঝে যতগুলো সৃষ্টিরাজি তিনি সৃষ্টি করেছেন যেমন যেই দেখতে পাই পৃথিবীর মধ্যকারে যে পৃথিবীতে আসমানের মধ্যে সূর্য সৃষ্টি করেছেন সূর্যকে সুসজ্জিত করেছেন চন্দ্রকে সুসজ্জিত করেছেন তারকাকে সুসজ্জিত করেছেন এই পৃথিবীর এই আসমানের এই যে তারকারাজি এই যে সূর্য রাজি এবং চন্দ্রগুলো রয়েছে চন্দ্র রয়েছে এই সব কিছু বান্দার উপকারের জন্য বান্দার তাবেদারি করার জন্য জোর বলি আলহামদুলিল্লাহ সূর্য যেখানে আছে আজকের বিজ্ঞানীরা বলছে কোরআন ও হাদিস অ্যানালাইসিস করে সূর্য যেখানে আছে সূর্য যদি তার আপন জায়গা থেকে যদি কিঞ্চিত পরিমাণ যদি নিচে নেমে আসে তাহলে গোটা পৃথিবী জলে পুরে ভস্ম হয়ে যাবে বলি সুবহানাল্লাহ সূর্য যেখানে আছে সেখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ উপরে উঠানো হয় তাহলে গোটা পৃথিবী
বরফে আচ্ছাদিত হয়ে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে যতগুলো নিয়ামত, এক একটি নিয়ামত এভাবে যদি ধরতে যাই, প্রত্যেক কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বস্তুই যদি আমরা চিন্তা করি, আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তকরির শেষ করব, যেহেতু আমার হুজুর এখানে চলে এসেছেন। তারপর আমি খুব তাড়াহুড়া করে কথাগুলো বলছি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে যদি চিন্তা করতে যাই, বিশাল একটা ব্যাপার। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা কথা বলছি। যখন আমি মাদ্রাসা একটা হাই স্কুলে চাকরি করতাম, চাকরি করা অবস্থায় ওখানে আমার কতগুলো কলিগ ছিল, ম্যাডাম, হিন্দু ম্যাডামরা ছিল। একদিন টিচার্স রুমে বসে সকলে আলোচনা করছি। একজন ম্যাডাম হঠাৎ করে বলে যে আজকে আমি বিজ্ঞানী একটা থিওরি পেলাম। তিনি বলছেন কি? তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় সে তার হাতগুলো ধুয়ে, মুখগুলো ধুয়ে, পাগুলো ধুয়ে সুন্দর করে সে যদি রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ে, তার বিজ্ঞানীরা বলছে তার এই যে ঘুম আরামদায়ক হবে। বলি সুবহানাল্লাহ। হঠাৎ আমার স্মরণে পড়ে গেল আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে এই বিজ্ঞানকে তিনি সৃষ্টি করে দিয়েছেন। ওই ম্যাডামকে বললাম, ম্যাডাম, আজকের বিজ্ঞানীরা এগুলো উদ্ভাবন করছে, কিন্তু আজ থেকে 1000 বছর আগে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উম্মত যদি ঘুমোতে যাও, ঘুমানোর আগে মেসওয়াক করো, ঘুমানোর আগে তুমি ওযু বানাম সুন্দর করে বানিয়ে ঘুমাতে যাও, তোমার ওই ঘুম সবচেয়ে আরামদায়ক হবে। বলি সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা এই থিওরি উদ্ভাবন করলো, তাও বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে তিনি বলে গিয়েছেন। একইভাবে কিছুদিন আগে পত্রিকা দেখলাম যে যদি বেশি দিন বাঁচতে চান কম খাবার খান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বিজ্ঞান আজ থেকে 1000 বছর আগে তিনি উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্য এই বিজ্ঞানটা সেট করে গিয়েছেন। তিনি বলেছেন, উম্মত, হে পৃথিবীর বিশ্ব মানুষেরা, শুনে রাখো, যদি বেশি দিন বাঁচতে চাও, সুস্থভাবে সুন্দর দেহ নিয়ে যদি বাঁচতে চাও, তাহলে তোমার পেটকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ তুমি খাবার দিয়ে পরিপূর্ণ করো, আরেক ভাগ তুমি পানি দিয়ে পরিপূর্ণ করো, আরেক ভাগ যিকরুল্লাহর জন্য তুমি রেখে দাও। বলি সুবহানাল্লাহ। এর জন্য একজন মনীষী, একজন ব্যক্তি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক্তার পাঠালো। ডাক্তার পাঠানোর পরে তিনি চষে বেড়ালেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ্যখানা। চষে বেড়ে তিনি একটাও রুটি পেলেন না। তিনি বলছেন, সর্বশেষ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিতে আসলেন। নালিশ দিতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত এখানে অবস্থান করছি, একজনও আমি রুটি পাচ্ছি না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বলছেন, হে ডাক্তার সাহেব, শুনে রাখুন, আমার যে সমস্ত সাহাবা ইকরাম রয়েছে, আমার যে সমস্ত সঙ্গী সাথীরা রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত নিজের খিদা লাগবে না ততক্ষণ পর্যন্ত খেতে বসবে না। যতক্ষণ পর্যন্ত খিদা যখন লাগবে তখন খেতে বসবে। খিদা আবার পেটে রেখে, খালি রেখে পেটকে আবার খিদা তাদের খাবার শেষ করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার সাহাবা ইকরামদের কোনো বালাই নেই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম প্রতিটি কাজ যদি আমি ধরতে যাই, আজকের বিজ্ঞানী আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো থিওরি তিনি বলে গিয়েছেন, সবকিছুই সত্য প্রমাণিত হবে। এই জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি এবং দরুদ পাঠাতে বলছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই পৃথিবীব্যাপী যে অশান্তির বীজটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে যাই মানুষ খেয়ে শান্তি পাচ্ছে না, চলাফেরা করে শান্তি পাচ্ছে না, মানুষ পারিবারিক জীবন করে শান্তি পাচ্ছে না, সামাজিক জীবন করে শান্তি পাচ্ছে না, রাজনৈতিক জীবন করে শান্তি পাচ্ছে না, ব্যবসা নীতি গেলে তার মনটা খারাপ, একইভাবে আন্তর্জাতিক পর্যায়ে গেলে সে তার মন অবস্থাও তাও খারাপ। আন্তর্জাতিক পর্যায়েও সেই অশান্তি প্রতিটি জায়গায় সার্বিক জীবনে
প্রত্যেকটি সেক্টরে মানুষের অবস্থা অশান্তির মধ্যে বিরাজ করছে। কারণটা কি? মানুষের যে একটা সম্পদ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে একটা জাদু মন্ত্র, যে একটা মন্ত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন উম্মতকে, পৃথিবীবাসীকে, সেই কালিমার যে একটা বাস্তব দিক রয়েছে, আধ্যাত্মিক দিকের পাশাপাশি যে একটা বাস্তব দিক রয়েছে, সেই বাস্তব দিককে যথাযথভাবে আমরা উপলব্ধি না করার কারণে আজকে আমাদের মধ্যে সমস্ত অশান্তি বিরাজ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাহিনু, বান্দারে শুনে রাখ, আমার প্রিয় হাবিব দিয়ে আমি বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দারে শুনে রাখ, তোমরা কখনো পশ্চিমকালেও কোনো অবস্থায় পেরেশানিগ্রস্ত হবে না, দুশ্চিন্তায় করবে না, তোমরা কখনো পেরেশানি হবে না। বান্দা একটা শর্ত পূরণ করতে হবে, শর্তটা হচ্ছে তোমরাই প্রতাপশালী হবে, তোমরাই প্রভাবশালী হবে, তোমরাই ক্ষমতাবান হবে। প্রত্যেকটা জায়গায় বান্দা ব্যক্তি জীবনে তুই সফলতা লাভ করবি, বান্দারে সামাজিক জীবনে তুই সফলতা লাভ করবি, রাজনৈতিক জীবনে তুই সফলতা লাভ করবি, আন্তর্জাতিক জীবনে তুই সফলতা লাভ করবি, অর্থনৈতিক জীবনে তুই সফলতা লাভ করবি, ব্যবসা নীতিতে তুই সফলতা লাভ করবি, আত্মীয় স্বজনের সাথে মেলামেশার ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে তুই সফলতা লাভ করবি। বান্দা একটা শর্ত পূরণ করতে হবে, ফাইদা শারতা ফাইদা ফাতাল শারত ফাতাল মাশরুত, বান্দারে শর্ত পূরণ করতে হবে, ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি তুই মুমিন হয়ে যাস, পরিপূর্ণভাবে যদি তুই মুমিন হয়ে যাস, তাহলে তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান তো একটা সম্পদ, আমরা বুঝি, মুসলমানের সম্পদ ঈমান। ঈমান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে জবাব দিচ্ছেন, আস-সাবরু ওয়াস-সামাহা। ঈমান হচ্ছে ধৈর্য ধারণ করা, ঈমান হচ্ছে উদারতা দেখানো, দানশীল করা, উদারতা দেখানো, সহনশীল হওয়া, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আজকে অধৈর্যের কারণে মুসলিম সমাজের যে একটা ধৈর্যের একটা গুণ ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন তিনি ইসলাম প্রচার করছিলেন, হেরা পর্বত থেকে নেমে এসে তিনি যখন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে মানব মণ্ডলী শুনে রাখো, তোমরা যদি একটি বাক্য, এই দুটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে যদি তোমরা এটার বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন যদি করতে পারো, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা সফলতা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণী ঘোষণা করলেন, ঘোষণা করার পরে ভিন্ন একটি পরিস্থিতিতে, নতুন একটি পরিস্থিতিতে ইসলামের বিজয় কেতনের আওয়াজ তুলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন পরিবেশে ভিন্ন ইসলাম, নতুন একটি ইসলাম যখন প্রচার করছে, কাফেররা তাদের বাপ-দাদাদের যেই মূর্তি পূজা করত, সেই বাপ-দাদারা তাদের সেই মূর্তি পূজা তারা কখনো কোনো অবস্থায় মেনে নিতে পারছে না, যে নতুন ইসলামকে। এই অবস্থায় তারা কি করলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা শুরু করে দিল। বলি নাউযুবিল্লাহ। নির্যাতন শুরু করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যে দাওয়াতি আঞ্জাম দেওয়ার কাজ ছিল, যে দাওয়াতি কাজ করার যে একটা মিশন ছিল, তার সেই মিশনকে তিনি কখনো স্টপ রাখেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পরিবেশ পরিস্থিতি নিজের মাথার মধ্যে রেখে তিনি বুঝতে পারতেন ইসলাম প্রচার করতে গিয়ে তারপর যত ধরনের আঘাত, অনাচার, অত্যাচার আসবে তিনি বুঝে নিয়েছেন। তখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার করছেন, যখন আবু জেহেল, আবু লাহাবরা যখন পেরে উঠতে পারছে না, তখন তারা একটা ফন্দি করলো। আবু জেহেল সাথে সাথে সমস্ত মন্ত্রী বর্গদেরকে নিয়ে, রাজ্যবর্গদেরকে নিয়ে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে মুহাম্মদ, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ, তুমি কি চাও? আরবের সবচেয়ে সুন্দরী রমণী তোমার হাতে এনে দিব, আরবের সমস্ত ধন সম্পদ তোমার হাতে এনে দিব, কিন্তু তুমি আমাদের যে বাপ-দাদাদের ধর্ম আছে, সেই ধর্ম থেকে মানুষকে তুমি বিমুখ করো না। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জজ্বা দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা দিলেন, হে আবু জেহেল, আবু লাহাব, যতই তোমরা আমাকে বারণ করো না কেন, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পক্ষ থেকে যে একটা মিশন নিয়ে এসেছি, প্ল্যান নিয়ে এসেছি, সে প্ল্যান মিশন আমি সাকসেস করে ছাড়বো। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা দিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা শুনে রাখো, যদি আমার হাতে এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তখন পশ্চিমকালেও কোনো অবস্থায়, কোনো মুহূর্তে, কোনো ক্ষণে আমি আমার ইসলাম প্রচার থেকে কোন বিন্দু মাত্র বিরত থাকবো না। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহূর্তে ইসলামের প্রচার করেছেন। এভাবে ইসলামের প্রচার করতে করতে এক পর্যায়ে কিছু মুরব্বী সাহাবী তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তাদেরকে ট্রেনিং দেওয়া হলো যে ইসলাম কিভাবে প্রচার করবে। তারাও ইসলাম প্রচার করতে করতে এক পর্যায়ে তারাও অত্যাচারের শিকার হলো। অত্যাচারের শিকার হওয়ার পর তারা আসলো আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার আমিনায় বসা ছিলেন। আল্লাহর রাসূলকে তারা বলছে, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রাথমিক যুগে, এই যুগে আমরা ইসলাম প্রচার করতে করতে মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, এদিকে ইসলামও প্রচার করছি, যত অত্যাচার কাফিরদের পক্ষ থেকে আসছে সমস্ত অত্যাচারগুলো আমরা সহ্য করছি। সহ্য করার পর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহ্যের একটা সীমা রয়েছে, আমরা তো আর সহ্য করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, হে সাহাবায়ে কিরাম শুনে রাখো, তোমাদের পূর্বে যতগুলো নবীরা এসেছে তাদের সেই সমস্ত নবীদের উম্মতদেরকে তৎকালীন শাসক বর্গ, তৎকালীন রাষ্ট্রীয় প্রধান তাদেরকে ধরে আনতো। ধরে আনার পরে তাদেরকে এক গলা মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। পুঁতে দেওয়ার পর ওই সমস্ত রাজ্য পরিষদের যে সমস্ত জল্লাদ রয়েছে তাদেরকে বলা হতো যে করাত আনো, করাত এনে তাদের উপর মাথার উপর রাখা হতো। মাথার উপর রাখার পরে তাদের মাঝখানে ছিঁড়ে ফেলা হতো। ও আমার উম্মতরা, ও আমার সাহাবায়ে কিরামরা, শুনে রাখো, এই সমস্ত উম্মতরা, পূর্ববর্তী নবীদের উম্মতরা কখনো তাদের দ্বীনের ইসলাম প্রচার করা থেকে এভাবে ছিঁড়ে যেত, এভাবে তারা শহীদ হয়ে যেত, কখন কোন অবস্থায় তারা কিঞ্চিত পরিমাণ তাদের ঈমান থেকে সরে যেত না। জোরে বলি সুবহানাল্লাহ। সবর কাকে বলে? এটাই ঈমান। এই জন্য প্রকৃত ঈমানদার কারা? হাদিস শরীফে, মুসলিম শরীফে এসেছে, তারাই ঈমানের স্বাদ পেয়েছে। যাকা কামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই ঈমানের স্বাদ পেয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে, নিজের রিজিকদাতা, নিজের সৃষ্টিকর্তা, নিজের মালিক খালিক হিসেবে পেয়ে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, জোরে বলি সুবহানাল্লাহ, তারাই ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে, স্বাদ পাবে। আরেকটা কথা বলছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ওয়া বিল ইসলামি দীনান, যারা দ্বীনের ইসলামকে নিজের ব্যক্তি জীবনে সাজিয়েছে, দ্বীনের ইসলামকে নিজের সামাজিক জীবনে সাজিয়েছে, দ্বীনের ইসলামকে নিজের রাজনৈতিক জীবনে উপজীব্য বিষয় হিসেবে সাজিয়েছে, দ্বীনের ইসলামকে প্রত্যেকটা জায়গায় ফিট করেছে। ইসলামের যে একটা সংবিধান রয়েছে, ইসলামের যে একটা কোরআন ও সুন্নাহর একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান মোতাবেক দ্বীনের ইসলামকে সেট করেছে, তারাই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বিমুহাম্মাদিন রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বরে বলা হচ্ছে, তারাই ঈমানের স্বাদ পাবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নিজের প্রিয় প্রাণের চেয়েও রাসূল হিসেবে মহব্বত করে, ভালোবাসে, রাসূলের দ্বীন পথ মত অনুসারে জীবন যাপন করে, তারাই ঈমানের স্বাদ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনরা তারা তাকদীরের উপর সন্তুষ্ট সবসময়। মুমিনরা তারা তাকদীরের উপর সন্তুষ্ট। এই জন্য 1918 সালে অ্যাডাস বটলি, একজন বিখ্যাত লেখক, তিনি তার রচনায় লিখছেন, পশ্চিম আফ্রিকায় তিনি সফর করতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সফর করতে গেলেন একজন খ্রিস্টান। সফর করতে গিয়ে তিনি সেখানে কতগুলো ইসলাম প্রিয় মানুষের সাথে মেলামেশা করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ইসলাম প্রিয় মানুষের সাথে মিশতে গিয়ে তিনি ইসলাম নিয়ে গবেষণা করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে নিয়ে গবেষণা করলেন, আর রসুল নামে একটা কিতাবও রচনা করেছেন। সুবহানাল্লাহ।
তিনি সেখান থেকে ফিরে এসে নিজে লিখছেন যে আমি পশ্চিম আফ্রিকা গেলাম, সেখানে ইসলামী কতগুলো ব্যক্তি আছে, তাদের সাথে কিছুদিন আমি অনেকদিন পর্যন্ত প্রায় 7-8 বছর আমি অবস্থান করেছি। অবস্থান করার পরে যে বিষয়টা আমি জানতে পেরেছি, মুসলমানরা এত বেশি তারা সন্তুষ্ট, অল্পে তুষ্ট, মুসলমানরা এত বেশি তকদিরের উপর বিশ্বাসী যে তারা যত ধরনের তাদের উপর প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তাদের উপর যত ধরনের বিপদ আসুক না কেন, যত ধরনের তাদের উপর জল ঝঞ্ঝা আসুক না কেন, যাই কিছু আসুক, মুসলমানরা তারা আল্লাহর উপর তকদিরের উপর ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি নিজেকে সঁপে দিয়ে তারা নির্বিঘ্ন চিত্তে তাদের জীবন যাপন করছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, যেহেতু আমার হুজুর এসেছেন, হুজুরের তত্ত্বে আমি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ, আমিন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে ঘোষণা করেছেন, উম্মত তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরো। এই দুইটার মাঝে কত যে নিয়ামত, উম্মত একটু চিন্তা করে দেয়। পৃথিবীর মায়ায় পড়ে আজকে দিক বিদিক দিশাহারা হয়ে গিয়েছে উম্মত। আয় ফিরে আয় কোরআন এবং সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে যদি আসি, কোরআন বুঝি, সুন্নাহ যদি বুঝি এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে যদি জীবনযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার চট্টগ্রাম নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাজ আবে মাওলানা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব মাদাজিলুল আলী এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। শুকরিয়া স্বরূপ সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হাটহাজারী দরবার শরীফের সম্মানিত মুন্তাজিম হযরত শাহ সুফি আলহাজ মাওলানা আমিনুল হক আল কাদরি সাহেব। হযরত শাহ সুফি আলহাজ মাওলানা আমিনুল হক আল কাদরি সাহেব। سيدنا محمد صلاة يا رسول الله عليكم محمد سرور دنیا ودی ہے محمد بہتر کل آفری ہے صلاة یا محمد سید سردار کونین محمد قافلہ سالار کونین صلاة یا محمد کا مکار سے بری ہے قدر باز اس کے خود روح الامی ہے صلاة یا محمد سب جہاں سے برگزیدہ محمد سے ہے روشن نور دیدہ صلاة یا محمد مصطفیٰ نور علی نور شیار دو سما نور علی نور صلاة یا আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের উদ্যোগে নোয়াপাড়া দুলিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা
2 দিন ব্যাপী পাকে একদম মাহফিল এবং সালানা জলসা নোয়াপাড়া চৌধুরীহাটের পশ্চিম পার্শ্বে মাদ্রাসা প্রাঙ্গণ। ইমাম সাহেব এবং কৃষি সংসদের প্রতিষ্ঠাতা ছাত্র এলাকার কৃষি সন্তান জনাব হযরতুল্লামা আলহাজ জনাব মাওলানা শাহী কাজী মাহমুদ সাহেব আল কাদরি দামাত বরকাতুল আলিয়া তার প্রচেষ্টায় আলিয়া আল্লামা গাজী শের মওলানা রহমাতুল্লাহ কৃষি সংসদ এবং নোয়াপাড়া আলিয়া সাহেবিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠিত এই অনার কাছে আমি নিবেদন বহু বছর পূর্বে এলাকার নোয়াপাড়া এলাকার জিলা মরহুম গাজী আব্দুল মালিক সওদাগর সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি সাহেবুল্লাহ বাগান কেবলা গাওয়া রহমতুল্লাহ আলাইহি বক্তব্য থাকে তাই বছর দেখেন বড় বড় মাঠ এটাই যদি একটু জনফল দিয়ে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবুল্লাহ সাহেবুল্লাহ গাওয়া রহমতুল্লাহ আলাইহি তো আগে সকাল করবেন তারপর তাই আব্দুল মালিক আজি আব্দুল মালিক সাহেবটা আরো এরপরে নোয়াপাড়া মধ্যে দিয়ে সাহেবুল্লাহ সাহেবুল্লাহ কেবলা রহমতুল্লাহ নামিয়ে এনে জীবিকা রেখে দেয় এই নামানোর আজিয়ার স্মৃতি সংসদ হিসেবে জারি রেখে এবং সাথে সাথে আগুদিয়া কাহিদিয়া শুনিয়া মাদ্রাসা সাইন্টিফিক তো এলাকাবাসীর কাছে আমরা অনুরোধ দেখুন যে আমরা ইউনিয়নের চাইলে দিন ধর্ম মিললে তোমার যা আলোচনা তোমার জমা ইউনিয়নের খাজল যদি আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেন দিল্লি দিয়ার প্রয়োজন হয় কারণ বেড়ারুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন আর উম্মত 72 দল বিভক্ত একদল জান্নাতে যাবে যে দল তাই নবী আছে সাহাবা ইকরাম আর সওদা ইকরাম আর বলি আব্দাল ইবেলনা মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত তো আর ওনারা এখন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এত বড় কথা আর কি করে ব্যস্ত শুভ সংবাদ তো বেড়ারুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েও আলহামদুলিল্লাহ বলো তো খাদের সুন্নিয়তের যত কর্মকাণ্ড সুন্নি জামাতের পক্ষতুন যত কিছু মসজিদ মাদ্রাসা মক্তব খানকা এই যে সম্মেলন এই যে মাদ্রাসা নোয়াপাড়ার যেজন সুন্নি মুসলমান পাইবেন দোল আসন ওনার কর্তব্য দায়িত্ব ইমানি দায়িত্ব কর্তব্য সহন ওনারা সাইবেন না তাই কেন সাইবেন বলে আত্মলক যায় আলহামদুলিল্লাহ 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 তাই আর কথার বারের জন্য যেহেতু একটা বড় বড় মাইক রামল আজির আসন বিশেষ করে এখন এই কিছুক্ষণ আগে নেসারিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মহাদ্দেশ হযরত আল্লামা শাহ সুফি জনাব মাওলানা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া ও আরো জামাই বহুত বড় বন্ধু আর বেশি স্নেহ অন্তর এই মহাদেশা আমি এখন আসছি এবং আরো দুর্ঘটনা ইউনি আড্ডাগুলি ঠিক দেখুন প্রতি বছর আইলে এই দুর্ঘটনা এগুলো দেখা হয় আল্লাহ আল্লাহ শুনি হলো মাইকের আমার হয় এবং এই মাহফিলের আল্লাহ পাকে কবুল করল আল্লাহ আমিন ইলাহি তুমি কুল্লি মাসি بإخلاص الرجاء للخلاص بأبيات المستقيم بفضلك يوم ينفذ النواصي ہزار حمد ذات کبریارا کے بارے میں فرشتہ انبیارا سوزن رسولی دا مصطفیٰ
जगारे रहनुमाई आलमीरा सनाए जुमला आलम बादयारा केवल तेरे मोहम्मद करीमारा करीमी है खुदा मतलब करीमी इनाए सबसा फरमानूती रहीमी है खुदा वंदम रहीमी तवानाई नहीं तगोदी अल्लाह पाके एक जलसाने मामले कबूल विशेष করে ওলামায়ে কেরাম দ্বারা তসলিমাইন আগামী দ্বারা তসলিমানি এবং এই নোয়াপাড়া এলাকার যত সুন্নি মুসলমান ভাই বন্ধু পদ্মার আড়ালে মা বইল প্রত্যেকের সহযোগিতার দুর্ভোগায় কবুল করিল প্রত্যেকের হায়াতুর নিজেদের দৌলত চিত্রের সরকারের কোটি কোটি বরকত দান করো আল্লাহ যে সমস্ত ফল মাদ্রাসার ফলের এবং পরীক্ষাতে প্রত্যেকের পরীক্ষার সম্মানে পাঠ করে আল্লাহ পাক দান দিলে বিদ্যুৎ দিয়ার মকসুদ আছে দিয়ার আশা আছে প্রত্যেকের দিনের আশা মকসুদের পুরো করে দিও আল্লাহ পাক বিশেষ করে এই মাহফিলের দিবা আয়োজন করছি তার ইন্তজামিয়া কমিটির সহ জনাব হযরত আল্লামা জনাব মাওলানা কাজী মাহমুদুল হক সাহেব আমার সরকার আলিয়া হ্যাঁ এবং তার কমিটির সমস্ত সদস্য ব্যাকরণ আল্লাহ পাক কবুল করে দাও আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের জীবন সম্মান কোটি কোটি বরকত দান করো আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ তাআলা আল্লাহ পাক রক্ষা করো আল্লাহ পাক বিশেষ করে বাতিল সরকার কবরাই না প্রত্যেকের ঈমান আমার কাছে ধরে রক্ষা করো আল্লাহ পাক সারা বিশ্বের মধ্যে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবা আল্লাহ পাক বিশেষ করে আর জীবন মাফ করবে আল্লাহ পাক আর তওবা কবুল করবে আল্লাহ পাক আর জীবনে একবার সোনার মদিনা শরীফ দেখো আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদনা ওয়া নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ পাক যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে এবং যারা এই মাহফিল নয় এবং এই প্রতিষ্ঠানগুলো যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তারা প্রত্যেকের দিনের মকসুদ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তকরির নিয়ে আসেন চট্টগ্রাম নাসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস মুহাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব মাতাজিলুল আলী রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব মাতাজিলুল আলী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লামা গাজী শের বাংলা সিটি সংসদ والصلاة والسلام على سيدنا ورسولنا وحبيبنا وطبيبنا وعصوبنا الرؤوف الرحيم وعلى آله وأصحابه وذريته هداة الناس رحمات الدين القديم أما بعد فقد قال الله تعالى في كتاب حديثه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
مبتدأ منه ومبتدأ صدقني وتصديق رسول الله جاءك به إذ الكريم تجلى باسم منتقم صدقني فإن من جودك الدنيا ودركها ومن علومك علم الله والقلم صدقني سيد الأبرار ساحل صدقني بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه رب العالمين حكم الحاكمين أمرت الأمر من الجهاد نوبر الأكاين عزيزيات تعاليات سنيات مدرسة সপ্তম সর্বমঙ্গল শ্রী সংসদের উদ্যোগে আয়োজিত ঈদ মিলাদুন নবী স্থানের মজলিসে উপস্থিত হযরত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম বরাদারান ইসলাম এলাকাবাসী এখালার এলাকার মহল্লারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার হাফেজ সাহেব সব দিক দিয়ে দুর্বল মজলিসের মধ্যে এসে দেখলাম গাজী দিন ইল্লাহ হাদিস आशिक रसूल साथ हजरत शाहरुखी मावाना मर्दाना अजीजुल हक शाह बांगला खान रहमतुल्लाह अलैह सुबुह साहब दादा सेहरा दिख दिए में फतर दिख दिए में सब दिख दिए में हजरत आमिनुल हक साहब मतलब आली बड़ा बता সর্বমঙ্গল রহমতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা এখানে তশরিফ হয়েছেন। আজকে মাহফিল কামিয়াব। হযরত আমির সাহেবুল্লাহ মাদাদিউল আলী যেখানে এসেছেন মনে করতে হবে আমাদের সর্বমঙ্গল আমরা পেয়ে গেছি। যাই হোক ইন্তজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি। সুন্দর মাহফিল অনেক হযরত উলামায়ে কেরাম মুজাহিদ সুফিয়ে কেরাম আমার ডানে বামে আমার স্মরণ লাগে তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস শরীফ আছে قال رسول الله صلى الله عليه وسلم انزل الناس على قدر منازلهم যারা যে পজিশনে সে পজিশনে তাদের কারা সেজন্য ওলামায়ে কেরাম যেখানে উপস্থিত এখানে একটা পজিশন সবাইকে বসায় আমি এখানে চেয়ারে বসা এটা আমার জন্য আমি উচিত মনে করলাম না। আমার ব্যক্তিগত ভাবে আমি সরম
আমি গুণাগার আশিক রসুল কোন মাদ্রাসার সভা হলে এই আয়াতটা তেলাওয়াত করতেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। এই জন্য আমি বর্তমান তেলাওয়াত করলাম। এটার অর্থ, মানা, মতলব, বিশ্লেষণ যারা স্টেজে আমার থেকে অনেক ভালো, আপনারা শুনেছেন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য বরকতার তবরুকার তেলাওয়াত করলাম। যে আয়াতে বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। একটা প্রশ্নের জবাব হযরত উলামায়ে কেরাম এখানে রয়েছে। আল্লাহকে ভয় করে কারা? একটা প্রশ্ন, এটার উত্তর বলা হয়